এই চ্যাপ্টারটা হচ্ছে জাস্ট গুণের সূত্র। যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র শিখছো মনে আছে? তবে ইন্টিগ্রেশনের গুণের সূত্রটা একটু ডিফারেন্ট। আমরা জানি যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হলো বিপরীত প্রক্রিয়া, মানে ddx অফ uv, ওই সূত্রটার বিপরীত সূত্র হচ্ছে এটা। সূত্রটা আমি একটু এক্সপ্লেন করি। দুইটা ফাংশন ধরো গুণ অবস্থায় আছে, u ইন্টিগ্রেশন অফ v dx, মানে u বাইরে রেখে v কে ইন্টিগ্রেট করবা। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মতো, যে তাহলে এরপরে হবে v বাইরে ইন্টিগ্রেশন অফ, ব্যাপারটা তা না। সেটা হইলো যে এই জায়গায় একটু কমপ্লিকেট লাগতে পারে, আমি একটু সহজ হয়ে এক্সপ্লেন করতেছি। u আর v দুইটা ফাংশন, u কে করবা ডিফারেন্সিয়েশন ddx আর v কে করবা ইন্টিগ্রেশন। বুঝছো, u আর v দুইটা ফাংশন না, u কে করবা ddx, v কে করবা ইন্টিগ্রেট। এই দুইটাকে গুণ করে পুরা রাশিটাকে ইন্টিগ্রেট করবা, মানে এই যে ইন্টিগ্রেশন তার অপারেটর এই যে dx। খেয়াল করো, এই ইন্টিগ্রেশনের অপারেটর dx, এই ইন্টিগ্রেশনের এই অপারেটরটা হলো এই dx। সূত্রটা মুখস্থ করো, আর এটার প্রমাণ ভেরা একটু বইয়ে আছে 10.5-এ, একটু দেখে নাও। প্রমাণ পরীক্ষায় আসে না, এই কারণে করাইলাম না, পড়াইতে গেলে 15-20 মিনিট সময় লাগবে, আসে না পরীক্ষায়, একটু দেখে নিতে পারো তোমরা চাইলে। জাস্ট এটা রিভার্স প্রক্রিয়া ddx এর, মানে ইন্টিগ্রেশন অফ uv এর বিপরীত প্রক্রিয়া। তবে একটু পার্থক্য যেহেতু সূত্রটাতে আছে, আরো পার্থক্য আছে, আমি একটু বুঝায় বলি। ভেরা আমরা যখন ddx অফ uv করতাম ডিফারেন্সিয়েশন, একটাকে u একটাকে v ধরলেই হইতো না ভেরা? মানে আগে পরে এটা তো কোনো ব্যাপার না। সাপোজ sin x ইন্টু ln x আছে, sin x কে তুমি u আর ln x কে v ধরলেও হইলো, উল্টাটা ধরলেও কিন্তু কোনো সমস্যা নাই, সবাই জানি তো নাকি? কিন্তু হেরা সবাই একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এতটা ইজি না। কারণ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন পারি, কিরকম না পারলেও মনে করি এটা এক্স, ওইটাকে ddx করে ফেলাই। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, যদি সূত্র না পারি সেক্ষেত্রে প্রতিস্থাপন করে টোরে অনেক কষ্ট করে ইন্টিগ্রেট করতে হয়। এই কারণে এরা ইউ আর ভি ফাংশন দেখে তোমার আগে চিনতে হবে যে কোনটা ইউ কোনটা ভি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তো সেটা চেনার একটা ওয়ে আছে, সেটা হলো ইউ এর চয়েস দিচ্ছি আমি। যেটা আগে থাকবে সেটা হলো ইউ, যেটা আগে সেটা ইউ, চয়েসটা হচ্ছে লিয়েট। এগুলা একটা বড় 5টা ফাংশনের ক্ষুদ্র মান আর কি। এল ফর লন এক্স যারা লগারিদম, আই ফর ইনভার্স, যারা ইনভার্স বলতে বুঝো তো কোনটা, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি। এ ফর অ্যালজেব্রা, অ্যালজেব্রা বুঝো যারা, এক্স, এক্স স্কয়ার, 1 2 3, মানে বীজগণিতিক ফাংশন। টি ফর ট্রাইগোনোমেট্রি, trigonometry, sin x cos x tan x. E for exponential, e to the power x. তাহলে ভেড়া আমরা যেটা মনে রাখবো, ফাংশনের এই লিয়েট অনুযায়ী যেটা আগে হবে সেটা হবে ইউ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, x e to the power x, ক্লাসের কয়জন বলতে পারবা কোনটা ইউ কোনটা ভি? x হলো u x হলো অ্যালজেব্রা আর e to the power x হলো এক্সপোনেনশিয়াল। কোনটা আগে? x আগে, যেটা আগে সেটাই, মানে x টা হলো u আর e to the power x টা হলো v। মানে আরো সহজভাবে বলা যায়, যেটাকে ইন্টিগ্রেশন করা সহজ সেইটা সবসময় v হয়। এরা দেখো সবচেয়ে সোজা ইন্টিগ্রেশন হলো e to the power x। আর গ্যাঞ্জাম এদিকে যত আসবা তত গ্যাঞ্জাম হবে। মানে sin x কে ইন্টিগ্রেট তুমি পারো, cos x পারো সোজা, অ্যালজেব্রা x, x স্কয়ার এগুলো পারো, কিন্তু ভাই এখান থেকে গ্যাঞ্জাম। sin ইনভার্স x পারো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কিন্তু পারে, ln x পারি না। তো মানে মনে রাখবা যে এই চয়েসটা দেয়া আছে, যেটা ইন্টিগ্রেশন করা সহজ ঝামেলাটা হয়। ওকে, তো লিয়েট
ফাংশন অনুসারে মনে রাখবা প্রথম দিকের গুলা হইলো ইন্টিগ্রেশন করা কঠিন, আস্তে আস্তে সহজ হবে। আর তো সূত্র মনে রাখতে হবে আর ইউ এর চয়েসটা মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, আর ইন্টিগ্রেশনের তোমরা বেসিক রুল গুলো জানো। তাহলে আসো আমরা স্টার্ট করি। গ্রুপ করে দিব, দুঃখিত। গ্রুপ 1, গ্রুপ 1 হচ্ছে নর্মাল ইউভি। নর্মাল ইউভি মানে হচ্ছে ভেরা অঙ্ক আছে, সরাসরি ইউভি এর সূত্র দিয়ে ফেলাবা, ঠিক আছে? নর্মাল ইউভি এর সূত্র হইলো ম্যাথ গুলা হচ্ছে 1 এর 1, আমি নাম্বার গুলো দিয়ে দিচ্ছি, বইটা দাও। গ্রুপ করে দিচ্ছি আমি। 3টা গ্রুপ আছে, আজকে দেখি আমরা 2টা গ্রুপ করার ট্রাই করি। 1 এর 1, 2, হ্যাঁ বাকিগুলা না। 2, 3, 4, 5, 2 থেকে 5 অল নর্মাল ইউভি। গ্রুপ 2, গ্রুপ 2 হলো স্পেশাল ফর্মুলা। স্পেশাল ফর্মুলা কি সেটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, এখন সূত্রটা লিখে দিচ্ছি আমি। স্পেশাল ফর্মুলাটা হলো e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x, হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু f of x প্লাস c। এটা কিভাবে আসলো সেটা আমি পরে ব্যাখ্যা করব, আগে আমি ইউভিটা ব্যাখ্যা করে নেই। এই গ্রুপের ম্যাথ আছে 6, 7, 6 এবং 8, দুঃখিত 6 আর 8 এর সব ভাই বোনা দুইটা, 6 মনে হয় 8টা অঙ্ক আছে। আর গ্রুপ 3 ফাইনালি রিপিটিভ ইন্টিগ্রেশন, পুনরাবৃত্তি পদ্ধতি। রিপিটিভ ইন্টিগ্রেশন এইখানে ম্যাথ আছে হচ্ছে 1 এর 3 থেকে 7 আর হলো 7 নাম্বার। এই চ্যাপ্টারে 8টা অঙ্ক আছে ভাগ করা, তো আমি 3টা গ্রুপ করে দিলাম, একটু স্ক্রিনশট দিয়ে রাখি। প্রথমে আমি চ্যাপ্টারটা একটু গুছাই নিলাম। সব অঙ্কেই আমার ইউভি এর সূত্রই লাগবে, কিন্তু এখানে 3টা গ্রুপ আছে। এই পরবর্তী 2টা গ্রুপ আমি যখন করাবো তখন বুঝাবো। সবাই লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে লিখে নিতে পারো। ধন্যবাদ। ওকে, তো 1 এর 1 নাম্বার বিসমিল্লাহ অঙ্ক দিয়ে স্টার্ট করতেছি। সবাই সূত্রটা একটু লিখে রাখো। হ্যাঁ, সূত্রটা একটু পরে ইউজ টু হয়ে যাবে। ধরো আজকে আমি যদি 7-8টা অঙ্ক করাই, তাহলে 7-8 বার আমার ইউভি এর সূত্র রিপিট করে মুখস্থ হয়ে যাবে, তোমার চিন্তা করার কোনো কারণই নাই। x e টু দি পাওয়ার x dx, এটা নিয়ে মনে হয় একটু আগে আলোচনা করছিলাম। বলো তো ভাইরা, কোনটা ইউ কোনটা ভি? x u e টু দি পাওয়ার x, x u e টু দি পাওয়ার x হচ্ছে ভি। চমৎকার। তাহলে ভাইরা সূত্র ভালো করে বুঝো। u ইন্টিগ্রেশন অফ v dx, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx গুণ করে পুরাটাকে আবার ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন তো লিখছিলাম, এই হলো অপারেটর dx। আবার বলি, এটা u এটা v ফাইন্ড আউট করছি। u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস u এর করবা ddx, v এর করবা ইন্টিগ্রেশন, এই দুটাকে গুণ করবা সেকেন্ড ব্র্যাকেট, পুরাটার আরেকবার ইন্টিগ্রেশন। সবাই কি বুঝছো? এবার e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? ক্লাসের কে কে বলতে পারবা? e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x ই হয়, তাই না ভাইরা? আর জানাও x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 লেখা লাগে না। e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e টু দি পাওয়ার x। 1 ইনটু e টু দি পাওয়ার x কি হবে? e টু দি পাওয়ার x ই হবে। আর লাস্টে কি থাকলো? dx। একদম সোজা হয়ে গেছে। e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? e টু দি পাওয়ার x। লাস্ট লাইনে যখন লাস্ট ইন্টিগ্রেশন উঠে যাবে,
যোগজীকরণ ধ্রুবক প্লাস সি। বুঝে গেছো ক্লাসের সবাই? সোজা না? 1 নম্বর অঙ্ক সোজাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন নেওয়ার দেখো তো বইয়ের নিচে কিনা, মানে বইয়ের না ঠিক ঠিকানা নাই, নিচে নিচে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন গেলে কমন নিচে, বুঝছো? তবে সব সময় না। আবার এর কারণ কি জানো? এর কারণ হইলো এইটার সলিউশন যে করছে সেও তো মানে তোমার মতো স্টুডেন্ট, তাই না? মানে এরা সলিউশন করে অ্যান্সার এটা দেয়, তাদের এক এক সময় এক এক চিন্তা থাকতে পারে। বইয়ের অ্যান্সারকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, বুঝছো? যে আল্লাহ আমাদের অঙ্ক হইল না, এই বইয়ের অ্যান্সার যে করছে তার চেয়ে ধরো যে আমি, আমার র্যাঙ্ক অনেক উপরে, ও এখানে, বুঝছো? আমি করতেছি, এটা গুরুত্ব বেশি না। হোমওয়ার্ক লেখো 1-এর 2 HW, বুঝছো সবাই? হোমওয়ার্ক গুলো রেগুলার করবা। এবারে আসো লাভ দিব। লাভ দিয়ে করব হচ্ছে 5-এর 1 নাম্বার, সোজা আগে করা উচিত, সোজা থেকে আস্তে আস্তে কঠিনে যাব। মুছে দেই। ln x dx, ভাইরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনো। ইন্টিগ্রেশন অফ ln x, এইটা বলবা যে আল্লাহ এইটা তো ইউভি কই থেকে হইলো, এটা কি খালি ইউ, তাই না? একটা ফাংশন না, কারণ হলো এটার ইন্টিগ্রেশন তো একটা পারি না, ddx পারি, ln x কে ddx করলে 1/x হয়, ইন্টিগ্রেশন তো পারি না, সূত্র শিখি। তো যেহেতু ভাইরা মনে রাখবা, তোমরা প্রথমে 10.1 আর 2 তে কি শিখছো? সরাসরি সূত্র বসায় দিলে ইন্টিগ্রেশন কি হয়। 10.3 তে কি শিখলাম? সরাসরি হয় না। আচ্ছা ঠিক আছে, তাইলে প্রতিস্থাপন কইরা বানায়া তারপর। আর এখন শিখতেছি হলো লাস্ট অপশন, সেটা হলো ভাইয়ারা কোনোভাবেই কিছু হয় না, তখন লাস্ট অপশন হলো ইউজ, মানে গুণের সূত্র দিয়ে। গুণ কিভাবে? ln x আছে, তার সাথে আমি চিন্তা করব 1, কারণ সবার সাথেই এক আল্লাহ আছে, তাহলে ln x ইনটু 1। বলো ভাইয়ারা, ln x টা হইলো ln মানে l, আর 1 টা হইলো অ্যালজেব্রা। বলো তো কোনটা ইউ কোনটা ভি? ln x u আর 1 আছে। ln x u আর 1 হচ্ছে ভি। 1 আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখা যায় না, দ্যাট ইজ ওয়াই লেখা লাগবে না। তো কি হবে? ln x ইন্টিগ্রেশন অফ dx। এখন অনেকে আছে পণ্ডিত ভাইয়া 1 dx, দরকার নেই কোনো, বুঝছো সবাই? u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx। এই জায়গাটায় সব সময় সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে কি dx। এই dx টা কেন বলো? এই ইন্টিগ্রেশনের অপারেটর। বলো dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? সবাই জানি x ln x। জানাও ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইরা? 1/x। চমৎকার। x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x হয় dx। সুন্দর, x x কাটা, x dx কে ইন্টিগ্রেট করলে x হয়, দেখো x ln x মাইনাস dx কি হবে? x প্লাস c। বুঝছি সবাই? ক্লাসের সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমরা ভালো মতো বুঝে যাবা, ইউভি এর সূত্র মুখস্থ হয়ে যাবে। এবার ভেরা একটু আমি একটু কঠিনের দিকে যাই আস্তে আস্তে, সেটা হইলো 5-এরই আমি 4 নাম্বারটা করে দিই, ln x হোল স্কয়ার। ভেরা এখানে একটা জিনিস তোমাদের কাছে মনে হবে, সবার কাছেই মনে হবে যে ভাইয়া ln x হোল স্কয়ার, একটা কাজ করি ln x ইনটু ln x লিখি, তারপরে একটা ইউ একটা ভি, এরকম মনে হচ্ছে। মনে রাখবা ইউ আর ভি দুটা সেপারেট ফাংশন, মানে সবসময় সেপারেট হবে, মানে ln x ইউ আবার ln x ভি এটা কোনোদিন, বুঝছো? তাইলে এইটাও যথারীতি আল্লাহই আছে, মানে ln x হোল স্কয়ার ইনটু হইলো 1। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই বুঝছো? জি ভাইয়া। কি বুঝাইতে চাইছি আমি? ওকে, সো ln x হোল স্কয়ার ইনটু 1, এটাকে ইউভি এর ফর্মুলায় নাও, কি হবে দেখি, কে কে পারো? মানে ভাই লিয়েটের যে কোনো দুইটা নিব না? হ্যাঁ, লিয়েটের যে কোনো দুইটা।
ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx। তোদের একটা গোপন কথা বলি, মনে রাখবা ফাংশনের পাওয়ার যত হবে ততবার ইউভি এর সূত্র। মানে এতক্ষণ আমি কি করছি, একবার ইউভি করে তো হয়ে গেছে, কি নাচতে নাচতে শেষ 2-3 লাইন, আস্তে আস্তে গিফটু বাড়বে, বুঝতেই পারছো। ওই যে ln x হোল স্কয়ার এই অঙ্ক দুইবার করতে হবে, কারণ কি একবার সূত্র পড়ানোর পরে দেখবা কি ইন্টিগ্রেশন রয়ে গেছে। আমি করাই তাহলে তুমি বুঝতে পারবা। বলো ddx অফ ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx, এই দুটারে গুণ করে আলটিমেটলি কি করতে হবে বলতো, dx। সবাইকে বুঝাতে পারছি আমি ক্লাসের সবাই? ওকে, dx কে ইন্টিগ্রেট করলে x হয় x ln x হোল স্কয়ার। এবার সেই ডিফারেন্সিয়েশন কি ভুলে গেছো? ভাবো এটা x স্কয়ার, x স্কয়ার কে dx করলে কি হয় 2 ln x, কিন্তু এটা কি x না, এটা ln x, এটাকে dx করলে কি হয় 1/x, আর dx কে ইন্টিগ্রেট করলে কি হয় x, এই হলো dx। বুঝছি সবাই? মানে যে ভাবনা চিন্তা যে এটা x স্কয়ার x x কাটা x ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ টু কনস্ট্যান্ট, 2 বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ ln x dx। এবার দেখো আমি সূত্র ফলানোর পরে একবার ln x রয়ে গেছে না, তো মনে রাখবা যে এই যে পাওয়ারটা না, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমবে। মানে এটা স্কয়ার হইলে একবার ln x হবে, তারপরে যাবে, আর এটা কিউব হবে, পরীক্ষায় আসবে কিউব, তখন 3 বার করতে হবে। ln x স্কয়ার থেকে আসবে কি, মানে কিউব থেকে আসবে স্কয়ার, স্কয়ার থেকে ln x, তারপরে আসবে আলটিমেটলি। হ্যাঁ, এটা সমস্যা হচ্ছে। তাই সবাই কি সমস্যা পাইছো? জি স্যার। হ্যাঁ সবাই, এটা ঠিক। এখন কি করবো, মানে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না তাই তো? কথাও কেটে কেটে আসতেছে। কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আমি ডিসকানেক্ট করি, আবার এখনই জয়েন করো সবাই। ln x dx, আবার আগের অঙ্কটা আরেকবার একটু প্র্যাকটিস হয়ে যাবে। যারা বলতো কি হবে 2, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দেওয়া পছন্দ করি, ln x into 1 ln x dx minus ddx of ln x integration of dx dx। তো dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা বলো, x, তাহলে 2x ln x, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2 হবে, ln x কে dx করলে কি হয় ভেরা 1/x, dx কে ইন্টিগ্রেট করলে x dx, x x কাটা, শুধু ইন্টিগ্রেশন অফ dx আসবে, কত হবে তাইলে 2x প্লাস, শেষ। বুঝছো? এটা একটু বড় ম্যাথ, মানে 2 বার করতে হইলো দেখে বড়। পাশাপাশি ভেরা এই চ্যাপ্টারে আগের চ্যাপ্টারের থিওরি গুলো কাজে লাগবে, আগের চ্যাপ্টারে আমরা যেগুলো করছি প্রতিস্থাপন করা, সেগুলো কিন্তু লাগবে। ভেরা হোমওয়ার্ক লেখো তোমাদের 5-এর বাকিগুলা, না মুস্তিছে 1-এর 2, 1-এর আবার বাকিগুলা করতে যাও না, 5-এর 2, 3, 5। বুঝছো? ভেরা একটা প্রতিস্থাপনের একটা ম্যাথ আছে, আমি জাস্ট একটু বলে নিই। ln x 1/x, এটা কি করবা বলতো, এটা কম্পাউন্ড ফাংশন না, ln x কে z ধরবা, 1/x dx হবে dz, মানে এটা আলটিমেটলি আগের অঙ্কই হয়ে যাবে। বুঝছো? ln z dz হবে। সবাই কি বুঝতেছো? কম্পাউন্ড হইলে ভিতরেরটাকে z ধরতে হয়, আগের নিয়ম কিন্তু নষ্ট হয়নি। ফাইন, হোমওয়ার্ক আমি টপ কর্নারে লিখে রাখতেছি, আরো দিব আমরা। আচ্ছা এবারে আসো 3-এর ম্যাথ গুলা করবো, ইনভার্স রিলেটেড ম্যাথ গুলা করবো এবার। এটা কি লেখা হয়ে গেছে সবার?
এখান থেকে স্টার্ট করছি 10.5 3 এর 1 ইন্টিগ্রেশন অফ ইনভার্সের ক্ষেত্রেও না একই নিয়ম লন আর ইনভার্স এই দুইটারই কিন্তু আমি ইন্টিগ্রেশন পারি না সরাসরি তাহলে কি করা যায় তাহলে 1 ধরা যায় সাথে তাই না sin ইনভার্স x এর সাথে 1 তাহলে বলো ভেরা ইনভার্স মানে হচ্ছে লিয়েটের i আর 1 মানে হইলো লিয়েটের a কে আগে ইনভার্স আগে তাহলে মনে রাখবা অ্যালজেব্রার আগে খালি দুইটাই আছে একটা লন x একটা ইনভার্স তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা 1টা v ধরে নিব তো এই দুইটা নিয়মই আমি প্রথমে দেখাইলাম ভালো করে শোনো sin ইনভার্স x dx বুঝছিলাম 1 into dx minus ddx of sin inverse x integration of dx total tar dx মান আলাদা না হবেই না হবে না কারণ আচ্ছা তুমি 1 বাইরে করবা sin inverse x চিন্তা করো তো একই না তাই না হবেই তো না তুমি কি করবা 1 কে v ভাববা মানে u ভাববা 1 বাইরে নিলাম তো sin inverse x থেকে যায় এটা তো পারি না দেখি আমি 1 ধরতেছি বুঝছি ওকে dx কে ইন্টিগ্রেট করলে হয় x x sin inverse x ভেরা ddx সবই পারি sin inverse x কে ddx করলে কি হয় 1/√1 - x স্কয়ার dx কে ইন্টিগ্রেট করলে কি হয় x এইবার যারা যারা 10.3 করে আসছো তারা আমাকে বলতে পারবা এই অঙ্কে কি করতে হবে কে কে বলতে পারবা x के बाद sin x लोगे sin थीटा না ভাইয়া সব প্যাচ লেগে গেছে একটু চিন্তা করো 1 - x স্কয়ার কে z স্কয়ার ধরবো এক্সেলেন্ট এরা ভেরি গুড 1 - x স্কয়ার কে z স্কয়ার ধরবা সবাই কি বুঝতেছো মানে x কে sin থিটা ধরতাম আমি কখন ধরতাম যদি এই x টা না থাকে বুঝছো খালি √a স্কয়ার - x স্কয়ার এটা তো আমি এটাকে ddx করলে 2x হয় তো এটা তো আছে বুঝছো তো সবাই 1 - x স্কয়ার কে z স্কয়ার বা -2x dx equal to 2z dz সুতরাং x dx will be -z dz বুঝাতে পারছি অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো বাকিটা পারবা বাকিটা সোজা x dx এর বদলে লিখবো -z dz রুট z স্কয়ার বাংলাদেশ কি হারছে নাকি dz কে ইন্টিগ্রেট করলে কি হয় z প্লাস c z রাখবা z কত √1 - x এটা উত্তর x আর z একটা ইন্টিগ্রেশনে বলছি এটা সম্পূর্ণ আলাদা বুঝছো মানে এই ভিতরে x আর z এর কিছুই রাখতে পারবে এটা তো আলাদা একটা ইন্টিগ্রেশন তো এটা করা যেতে পারে ওকে ভেরা sin ইনভার্স x আমি করে দিছি ভেরা আমাকে বলো cos ইনভার্স x পারবা আমি বলি এটা খালি মাইনাস হবে কেন কারণ sin ইনভার্স x এর জায়গায় cos ইনভার্স x করলে এটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় বুঝছো আর কোনো পার্থক্য নাই তার মানে তুমি 3 এর 2 পারবা 1 এর 2 দিছি 5 এর 1 2 3 5 আর 3 এর 2 এরপরে 3 এর আরো গুলো করে দিই আচ্ছা 3 এর 3 নাম্বারটা করে দিচ্ছি x tan ইনভার্স x কথা নাই সবাই শুনো 3 এর 3
x tan ইনভার্স x। যারা খুব মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ খুবই মনোযোগ দিয়ে শুনো ভালো করে। এই অঙ্কটা একটু গ্যাঞ্জাম আছে, হালকা পাতলা, নিয়ম একই। বলো কোনটা ইউ কোনটা ভি ভেরা? ইনভার্স আই এক্স অ্যালজেব্রা, ইনভার্সটা হলো ইউ আর এক্সটা হলো ভি। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স মাইনাস ডিডি এক্স অফ tan inverse x x dx dx। x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x স্কয়ার বাই 2 tan inverse x, tan inverse x কে ddx করলে কি হয় ভেরা? 1 by 1 plus x square by 2 dx, তাই না ভেরা? x dx কে ইন্টিগ্রেট করলে 1, এটা বুঝছি। আচ্ছা এখানে হাফটা কনস্ট্যান্ট, হাফটা বাইরে আনলাম। বাকি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কারো কি কোনো কিছু মনে পড়তেছে মাথায়? আমি জানি না তোমাদের কারো মাথায় কোনো কিছু আসতেছে কিনা। এটা আছে, আমি একটু বলি। ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত এবং সহগ সমান। এবার বলো করছো কখনো? না ভাইয়া, আরো চিন্তা। ভগ্নাংশের লব লবে ভাইয়া 1 - 1 করব। ভেরি গুড। হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়, বুঝছো? আমরা এর আগে 10.2 তেও পড়ছি, 10.4 এও মনে হয় কিছুদিন আগে পড়ছি, এরকম অঙ্ক ছিল। ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়, নিয়ম 4, তাই না? আমাদের রুল 4। সবাই কি বুঝতেছো? 1 plus x square minus 1 by 1 plus x square। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? এটা পার্ট করে দিব। কেন আমি হরকে লবে লিখে ব্যালেন্স করছি বলো তো? এবার আমি স্প্লিট করব দুই টুকরা। কত হয় বলো দেখি? x square by 2 tan inverse x minus half আমাদের আসলে কি বলবো, মানে এত কিসে প্রতিকূল, মানে এসি গুলো আছে কিন্তু এসি গুলো ছাড়া যাচ্ছে না। এসি সব ঠিক আছে, তাও ছাড়া যাচ্ছে। মানে আইসা আমাদের লোড কমাই দিয়ে গেছে, আর এই ব্যাটারি খুঁজে পাওয়া যেতেছে না। কাটাকাটি যাবে, কি হয় বলো? dx ছাড়লেই বন্ধ হয়ে যাচ্ছে। এটা ইন্টিগ্রেট করলে কি হয় কে বলতে পারবা? 1 by 1 plus x square ইন্টিগ্রেট করলে কি হয়? tan inverse x। dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? x হয়। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো নাকি? এখানে দেখো আগের চ্যাপ্টারের কনসেপ্টও আস্তে আস্তে লাগতেছে, এক একটা অঙ্কে এক এক রকম লাগবে। তাহলে 3 এর বাকিগুলা কাজ দিয়ে দিব। 4 থেকে 6 আজকে যেগুলো বাড়ির কাজ দিব এর মধ্যে একটা দুইটা প্রবলেম অবশ্যই হইতে পারে। এই কয়টা গুড়া আছে এটা হিসাবটা করতে পারবো না, তাই না? মানে যোগজীকরণ ধ্রুবকের সি মান কখনোই বের করা যায় যদি না কোনো মান দেয়া থাকে, মানে ফাংশনের মানে ধরো যে রাইট সাইডে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তখন তুমি বসায় হয়তো ক্যালকুলেশন। চলক থাকলে পারবা না ভেড়া। আমরা ইউভির নিয়ম শেষ হয় না, 2 এর অঙ্ক আছে, 4 এর অঙ্ক আছে, তবে ওইগুলো আমি করতেছি পরে। আমরা তোমরা এই কয়টা অঙ্ক করবা বাসায় কোনো মতো, হ্যাঁ? তাহলে ইউভি এরটা মোটামুটি মুখস্থ হয়ে যাবে। তারপরে এগুলো একটু বড়, এই কারণে এগুলো পরে করতেছি।
রুল 2টা আগে স্টার্ট করি। হ্যাঁ, রুল 2টা যেটা আমি বলছি সেটা হচ্ছে একটা স্পেশাল ফর্মুলা। আগে স্পেশাল ফর্মুলাটা প্রমাণ করে দিই, তারপরে দেখো ম্যাথ করি। আচ্ছা, স্পেশাল ফর্মুলাটা আগে লিখে দিই, প্রুফটা দেখাই। স্পেশাল ফর্মুলা হইল e টু দি পাওয়ার x তার সাথে ফাংশন অফ x f প্রাইম x dx। সাপোজ এমন আছে, এটা মানে হইল e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। এটা আছে, ওকে। আসলে এটা প্রুফ করি, মানে ধরো, মানে এটা কি বলছে একটু ভালো করে শোনো। e টু দি পাওয়ার x এর সাথে একটা ফাংশন আছে, আর এই ফাংশনকে ডেরিভেটিভ করলে যা হয় তা আছে পাশে। ডেরিভেটিভ বুঝছো? মানে ধরো এখানে আছে sin x, তার পাশে তাহলে কি থাকবে? sin x কে ddx করলে কি হয় ভাইরা? cos x। মানে সাপোজ এরকম আছে, আমি একটু বুঝায় বলি, এটা অ্যাকচুয়ালি প্রথম অঙ্কটাই। তাহলে উত্তর কত হবে বলো তো? e টু দি পাওয়ার x sin x। ওকে, এটা কিভাবে আসলো সেটা একটু দেখি। আসো ভাইরা প্রমাণ, হ্যাঁ, লেফট সাইড প্রমাণ। আমি আগে বলতেছি প্রমাণ কখনোই পরীক্ষায় আসবে না, তো এটা নিয়ে ওয়ারিড হয়েও না। এটা গুণ করে দাও, 2 টুকরা করো। আর e টু দি পাওয়ার x f of x dx প্লাস e টু দি পাওয়ার x f প্রাইম x dx। বুঝছো তো সবাই? গুণ করে টুকরা করছি। ভেরা এখানে f of x টা নিয়ে কাজ করো, আর এটা রেখে দাও। এটা কেন রেখে দিব এটার উত্তর 1 মিনিট পরে দিব। বলতো ভেরা, লিয়েট অনুসারে e টু দি পাওয়ার x কি সারা জীবনের ভি না? মানে f of x আল্লাহর দুনিয়ার যাই কিছুই হোক এটা ভি। বুঝছো? কারণ লিয়েটের এটা হলো লাস্টে। ক্লাসের সবাই কি বুঝতেছো? তাহলে এইটা হইলো ইউ, এইটা হইলো ভি। এবার ইন্টিগ্রেট কর, কত হবে? u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ f of x e টু দি পাওয়ার x dx আবার একটা dx, আর প্লাস কি আছে? e টু দি পাওয়ার x f প্রাইম x dx। f of x এর ফার্স্ট ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে অন্তরজ। আচ্ছা বলো, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e টু দি পাওয়ার x হয়। এবার বলো f of x কে ddx করলে কি হয় ভাইরা? f প্রাইম x। f of x কে ddx করলে f প্রাইম x হয়, আরেকবার ddx করলে f ডাবল প্রাইম x। বুঝছি? e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e টু দি পাওয়ার x। আমি বলছিলাম ভাইয়া এটা রেখে দিতেছি, এর কারণটা হলো এখন তুমি বুঝতে পারবা কেন রেখে দিছি। বুঝছো? আস্থা ইন্টিগ্রেশন সূত্র কাট, ঠিক আছে? এটা সেট। তাহলে উত্তরটা কি দাঁড়াইলো? e টু দি পাওয়ার x f of x প্লাস c। এটা u, এটা v। u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx। আর এটা রেখে দিছি। ক্লাসের সবাই কি বুঝছো প্রমাণটা? লাস্ট থেকে সেকেন্ড লাইনটা বুঝিয়ে দাও। এটা u, এটা v। u integration of v dx minus ddx of u integration of v dx dx। এটা যা আছে রেখে দিচ্ছি, করি না এটা। বুঝছো? e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x হয়, f of x কে ddx করলে f প্রাইম x হয়, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x হয়। এই যে dx রয়ে গেছে, এটা কাটা যায়। এটা এই কারণেই রেখে দিয়েছি, কারণ আমি জানতাম কাটা যায়। সবাই কি বুঝতেছো? বুঝতে পারছি। এটা সরাসরি সূত্র হিসেবে ইউজ করব। এই সূত্র ইউজ করার কারণে যে এইখান থেকে মানে একটা এমসিকিউ যে আসবে, মানে গ্যারান্টি দেওয়া যায়। বুঝছো? মানে এই সূত্রের অঙ্কগুলা এমসিকিউ হিসেবে স্যারদের কি পছন্দ, মানে না দিলে স্যারদের ঘুম হবে না রাত্রেবেলা, মরে যাবে স্যাররা। বুঝছো? বলো।
ফার্স্ট ভেরিফিকেশন। তুমি আমার কাছে 9 পড়ো নাই, তাই না? যে স্যারের কাছে পড়ছো ভালো পড়ায়। ওকে, এরা আসো এই গ্রুপের ম্যাপ করি। এই গ্রুপের ম্যাপ 6 আর 8। তো প্রথম অঙ্ক 6 এর 1, অঙ্কগুলো ভাল লাগবে দেখা, হেভি ভাল লাগবে, জীবন বদলে দেওয়া অঙ্ক। মানে এক লাইন এক মার্ক তুমি পাবাই, কারণ একটা এমসিকিউ তো অ্যাটলিস্ট আসবেই এখান থেকে। এটা দেখেই তুমি অ্যান্সারটা বলে দিতে পারবা। এটার উত্তর কত বলো? a to the power x sin x। ভেরি গুড। পাশে লিখবা ধরি f of x equal to sin x, সুতরাং বলো f prime x কি হবে? ddx of sin x কত হয়? cos x। এবার এখানে মানটা বসাবা। তারপরে সুন্দরভাবে এটার উত্তর হলো e to the power x f of x plus c। f of x কত? sin x। বুঝছো? তো আসো এই নিয়মে আমরা কয়েকটা করি। ছয়ের 2 নাম্বারটা করি। e to the power x tan x minus ln cos x। এরা কেউ কি বলতে পারবা কোনটা f of x কোনটা f prime x? tan x কি f of x? আর ln x না ভাই, tan x কে ddx করলে sec square x হয়, এটা আছে না? তাহলে উল্টাটা ট্রাই করি একটু। ln cos x কে dx করলে tan x না, মাইনাস ln cos x। দেখো আমি বলি, ধরি f of x হইলো মাইনাস ln cos x, মানে মাইনাস শুদ্ধা, ঠিক আছে? এইবার ddx করো কষ্ট করে f prime x ln cos x। ভাবো এটা x, cos x কে ddx করলে মানে ln cos x কে ddx করলে 1/cos x, কিন্তু এটা কি x না, এটা cos x। cos x কে ddx করলে কি হয়? মাইনাস sin x, মাইনাস মাইনাসে প্লাস, sin x বাই cos x হইলো tan x। বুঝছো ক্লাসের সবাই? ফার্স্টে থাকলেই যে এটা f of x পরেরটা f prime x এমন কোনো নিয়ম নাই। এবার তাইলে প্রতিস্থাপন করলে কি হবে? e to the power x বলো মাইনাস ln cos x মানে কি? f of x প্লাস f prime dx। এবার বলো উত্তর কত হবে? e to the power x f of x plus f of x কত ভেড়া? মাইনাস ln cos। ভেড়া অঙ্কগুলো কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাই। সোজা। ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি হইলো, একটু লাভ দেই। আমরা যে ম্যাথটা করব সেটা হলো 8-এর 1 নাম্বার। 8-এর 1 এই রুল বাড়ির কাজ দিতেছি না আমি, হ্যাঁ আমি পড়াই দিব অনেকগুলো। তোমরা 1 নাম্বার রুলে যেগুলো কাজ দিচ্ছি না 1, 3, 5 এগুলো করবা। আটের 1 নাম্বার কি বলছে বলো? e to the power x 1/ln x minus 1/x ln x whole square dx। বুঝছো? ক্লাসের এমন একজনও কি আসো যে বলতে পারবা কোনটা x কোনটা f of x, কোনটা f of x কোনটা f prime? এটা f of x, এটাকে dx করলে এটা হয়। এটা ট্রাই করি কেন, দেখো
1/ln x। হ্যাঁ, যারা ঠান্ডা মাথায় ভালো করে শুনুন, মনোযোগ। এটাকে ddx করলে কি হবে? এটা হলো ln x ইনভার্স, তাই না, পাওয়ারে -1। তাহলে ddx করলে কি হবে? ln x এর পাওয়ার -1 কি হবে ddx করলে? এটা -1টা সামনে আসবে, কত হবে ঠান্ডা মাথায় বলো? -1 ln x এর পাওয়ার -2। কিন্তু এটা কি x না, এটা ln x। এটাকে ddx করলে কি হয়? 1/x। তাহলে সাজায় লিখলে কি হয় ভেড়া? -1/x ln x হোল স্কয়ার। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? ठीक है সবাই, আমি একটু সবার কথা শুনতে চাই, আমি কয়েকজনের কথা একটু শুনি। জি ভাই, সবাই বলো বুঝছি। তো বুঝছো কিনা? তোমাকে পারফেক্টলি আইডেন্টিফাই করতে হবে কোনটা f of x কোনটা f prime x। এটা বোঝাটাই হইলো এই রুলের মূল কাজ। এই রুলটা ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট অনেক পছন্দ, মানে এখান থেকে এমসিকিউ আসে। আমি বারবার বলতেছি, আমরা কিন্তু ভেড়া আসলে সত্যিকার অর্থে আরো প্র্যাকটিস, মানে প্র্যাকটিস বলতে তোমরা জানো যে বইয়ের শেষে অনেকগুলো মডেল কোশ্চেন আছে, জানো তোমরা? তো ওইগুলা তোমরা যদি সলভ করো, মানে অনুশীলনের অঙ্কের পাশাপাশি, তাহলে অনেক ভালো। ওগুলো দেখবা যে অ্যান্সার সলিউশনও দেওয়া আছে, উত্তর দেওয়া আছে লাস্ট। এইগুলা আমরা করব মানে অধ্যায় ভিত্তিক কয়েকটা পার্টিকুলার কয়েকটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার গুলো যেমন ধরো ইন্টিগ্রেশন আছে, বিন্যাস সমাবেশ, এইগুলাতে অনেক মানে প্র্যাকটিস না করলে আসলে বানাই দিলে অনেক সময় তোমরা দেখা যায় যে পারা যায় না, স্টুডেন্টরা পারে না। ওকে, তো বলো 1/ln x কত হবে? এখান থেকে দেখে বলো f of x। আর এটা কত হবে একবারে বলো? f prime x। তাইলে উত্তর হলো e to the power x f of x plus c। ফাইনালি f of x কত হবে? 1/ln x, তার মানে e to the power x by ln x plus c। বুঝছো সবাই অঙ্কগুলা? जी ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, তো আমরা 8-এর 2 নাম্বারটাও পড়াই দিচ্ছি, এই গ্রুপটা শেষ করে দিব। 8-এর 2 নাম্বারটা করো। দুইটা অঙ্ক পড়াই দিই, দুইটা অঙ্ক আনকমন আছে, এই দুইটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হলো 8-এর 2 নাম্বার, এটা তো সরাসরি f of x আর f prime x আছে। 8-এর 2 নাম্বারটা তোমাকে একটু বানাই নিতে হবে, কষ্ট করে ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমি এখানে করতেছি একটু, এটা 8-এর 2 লবে আছে e to the power x, উপরে কত 1 প্লাস sin x, আর এখানে কত 1 প্লাস cos x। আচ্ছা বলো তো ভাইরা, এখন কি এই ফরম্যাট আছে f prime x f of x plus f prime x? তো নাই। একটু ত্রিকোণমিতির সূত্রে ভাঙায় নি। যারা ত্রিকোণমিতি পড়ছো তারা বলো 1 প্লাস cos x কে? না, এটা 1 প্লাস cos x এর সূত্র কি? কে কে পারো? 2 cos square x by 2 cos square x by 2। ভেরি গুড, 2 cos square x by 2। আর sin x এর সূত্র পড়ছো মনে হয় 7.5 এ, বলো তো? 2 sin x by 2 into cos x by। ভেরি গুড, চমৎকার। 1 প্লাস 2 sin x by 2 cos x by 2। একটু ভাঙাই, মানে সরাসরি দেয়া নাই, আমরা একটু কষ্ট করে বানাই নিব। এবার 2 টুকরা করলে কি হয় বলো দেখি একটু? 1/2 cos square x by 2। এটা কি পারা যায় কত? একবারে বলা যায়? আচ্ছা থাক, একবারে বলা লাগবে না, থাক থাক, মানে অনেকের মাথার উপর দিয়ে যাবে। আমি টুকরা করলাম আগে। ওকে, এবার বলো, এবার কোনটা কি হবে? এটাকে ভাগ করলে কি হয়? হাফ sec স্কয়ার। আর ভাইয়া এটা কি হবে? 2 2 কাটা, cos x by 2 কাটা, sin x by 2 by cos x by 2 কি হবে? tan x by 2। এইবার তোমাদের ফাইন্ড আউট করতে হবে কোনটা f of x।
আর কোনটা এফ প্রাইম এক্স, এবার মনে হয় ধরা যাবে। এইটা হলো এফ অফ এক্স, তাই না ভাইয়া? এইটাকে ডিডিএক্স করলে সুন্দর মতো এটাই হয়। tan x বাই 2 কে করলে sec স্কয়ার x বাই 2 হয়, কিন্তু এটা কি x না, এটা x বাই 2, এটাকে ডিডিএক্স করলে এটা হাফ আসে। সবাই কি বুঝতেছি? অনলাইন যারা, মানে সরাসরি মুয়াটা নাই, মুয়াটা একটু বানায় প্রিপেয়ার করে নিতে হবে আর কি। তাইলে এফ অফ এক্স হইল tan x বাই 2, tan x বাই 2 কে ডিডিএক্স করো f প্রাইম x, হাফ sec স্কয়ার x বাই 2। ক্লাসে সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝতেছো বলো তো একটু। জি ভাইয়া। বুঝছো? ওকে, মানটা বসাই। সেই একই আসলো, এটা মনে হয় 4বার লেখা হয়েছে। f of x plus f prime x কত হবে? e to the power x f of x plus c e to the power x tan x by 2 plus c। মানে এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট আসলে বেশি আরো, তাই না? কারণ কি এটা সরাসরি নাই, এটা বানায় নিতে হয়েছে তোমাদের এই গ্রুপে। আমি যেটা করাই দিতেছি সেটা হইলো 6 এর 7 নাম্বার, তো তোমরা বাকিগুলো একটু করো। 6 এর না পারলে আমি করাই দিব। 6 এর 3 4 5 3 4 5 6 8, আমি 7 নাম্বারটা করাই দিচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের কাছে, এইটা কি মুখস্থ আছে কারো? 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x, এনিওয়ান? -x -1/x স্কয়ার, বুঝছো? এটাকে রিডিউস করলে এটা হয়, মানে এটা x ইনভার্স x টু দি পাওয়ার -1, রিডিউস করলে কি -1 x টু দি পাওয়ার -2। একবারে ভাই এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে ট্রিট কর। তাইলে এটা যদি পেরে থাকো তোমরা আমাকে একটু বলো তো ভাইরা, 6 এর 6 নাম্বার যে ম্যাথটা, কোনটা f of x কোনটা f prime x ধরতে পারতেছো? দেখো তো 6 এর 6, দেখো আমি একটু লিখে দিই তাহলে মনে হয় ধরতে পারবা। বুঝছো সবাই কোনটা f of x কোনটা f prime x? এটা f of x, এটাকে ডিডিএক্স করলে এটা হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো এটা তো সরাসরি আছে, আমি এমনটা করাবো, ইচ্ছা করেই করাইতেছি যেন তোমার মানে আসলে পরেরটা আরো ইজি লাগে। এটা আজকের শেষ অঙ্ক, আজকে আর করাবো না। 6 এর 7 নাম্বার, লবে আছে কত? x স্কয়ার প্লাস 1, হ্যাঁ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1, আর হরে আছে x প্লাস 1 হোল স্কয়ার। বেরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, হর আর লবে কি x এর ঘাত আর সহগ সমান না? একটু চিন্তা করো ভাইয়া, কয়েক সেকেন্ড একটু ভাবো। মানে x স্কয়ার উপরেও x স্কয়ার, তাহলে কি করতে হয়? হরকে লবে লিখে ব্যালেন্স, তাই না? হরে কত আছে একটু বলবা কেউ? ক্লাসের কেউ কি বলতে পারবা হরে কত আছে? x স্কয়ার প্লাস 2x প্লাস 1। x স্কয়ার প্লাস 2x প্লাস, তাহলে নাই কি উপরে? 2x। আচ্ছা, খুব ভালো, দাও। এটা স্পেশাল এবং ইম্পর্টেন্ট, ভেরি ভেরি স্পেশাল একটা ম্যাথ। এক ঢিলে কয়েক পাখি মারতেছি। দেখো এর আগে একটা অঙ্ক বুঝাই দিছি, আবার আরেকটা অঙ্ক বুঝাই দিবি। দেখো x প্লাস 1 হোল স্কয়ার হয় না এটা? আচ্ছা একবারে এটা লেখা যায়, দেখো তো কি করছি বুঝছো সবাই? এটা x প্লাস 1 হোল স্কয়ার লিখে আমি গুণ করে টুকরা করে দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো?
অনলাইন যারা আছো, জি ভাইয়া। এটা 2 টুকরা করলে কি হয়? স্প্লিট। বুঝছো? যারা স্প্লিট করছে, স্প্লিটটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। অনলাইন যারা আছো সবাই আমাকে একটু জানাও। জি ভাই বুঝছি। এটা তো ইন্টিগ্রেশন হয়ে গেছে, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x হয়, খুব সহজ। এইটা এটা তো আসছে, দাঁড়াও, মানে মাথার মধ্যে অনেক বুদ্ধি আসতেছে। এইটাই কি 6 এর 8? দেখো তো, মানে এখন আমি যা করব সেটাই 6 এর 8 না? তাহলে ওইটা আমার করাই দেওয়া লাগবে না, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। যাই হোক, এবার কি করব ঠান্ডা মাথায় শুনো। ই টু দি পাওয়ার এক্স এর সাথে অন্য ফাংশন থাকলেই আমি এই ট্রাইটা করব যে দেখি তো মানে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স এই আকারে আনা যায় কিনা। কিভাবে আমি তোমাকে একটু বুঝায় বলি। এখানে এক্স আছে আর এখানে কি আছে বলতো? এক্স প্লাস 1, ঠিক আছে? বুদ্ধিটা হইল, সবাই তাকাও, আমি কি এক্স কে এইভাবে লিখতে পারি? দেখো তো, আবার আরেকবার টুকরা করলাম, বলো এক্স কে লিখছি এক্স প্লাস 1 মাইনাস 1। লাভটা কি 1 মিনিট পরেই বুঝতে পারবা। বেরা এইটাকে কষ্ট করে একটু স্প্লিট করো, ই টু দি পাওয়ার এক্স থাকলো আলাদা, এক্স প্লাস 1 কে এক্স প্লাস 1 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়? প্লাসের কে বলতে পারবা? বেরা ই টু দি পাওয়ার এক্স আছে এর জায়গায় এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার কত হবে ভেরা? 1 বাই এক্স প্লাস 1। আর এইখানে আচ্ছা এটা তো মাইনাস আছেই বাইরে, মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার, 2 টুকরা করে দিছি ডিএক্স। খেয়াল করো, এইটাকে আমি যদি এফ অফ এক্স ধরি, এটাই কি এফ প্রাইম এক্স না ভেরা? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? এটা যদি এফ অফ এক্স হয়, যে এটা ফর্মুলা হয়, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। ধরি এফ অফ এক্স হচ্ছে 1 বাই এক্স প্লাস 1, তাহলে এফ প্রাইম এক্স কত হবে ভেরা? এফ প্রাইম এক্স হবে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার। এবার মানটা বসায় দাও কষ্ট করে, e to the power x f of x plus f prime x dx। বুঝছো ভেরা? এটার অ্যান্সার কত হবে? e to the power x minus 2 e to the power x f of x plus c। f of x এর মান কত? 1 by x plus 1। শেষ ম্যাথ। তো ভেরা 8 নাম্বারটা ছোট, এটা এই এতটুকু হবে আর কি, তোমরা বাসায় বাকিগুলো করতে পারবা। তোমাদের কাজ হচ্ছে 1, 3, 5 আর 6 এগুলো করে আনলে আমাদের নেক্সট ক্লাসে এই বাকি চ্যাপ্টার শেষ। 10.5 প্র্যাকটিস করো একটু, আর এটা তো শেষ করবোই আমরা নেক্সট ক্লাসে। পাশাপাশি 10.3 এর 3টা ম্যাথ আছে ইউভি এর সূত্র, সেটাও করাই দিই। ভালো থাকো সবাই।